হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা যারা যারা কাজে লাগাবেন আর কি, যাদের উদ্দেশ্যে তারা হলো গিয়ে যারা অ্যাডব্লু মিডিয়ায় কাজ করেন, যারা অ্যাডেস্টায় কাজ করেন, যারা মনিটারে কাজ করেন, যারা অ্যাডভেটিকে কাজ করেন, যারা বিভিন্ন সিপিএ নেটওয়ার্কে কাজ করেন, তাদের সবার উদ্দেশ্যেই সবাই এই মার্কেটিংটা করতে পারবেন এবং সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি এবং সবার উদ্দেশ্যের কারণে কিন্তু এই ভিডিওটা তৈরি করা। আর এই ভিডিওটা কিন্তু একদমই সিক্রেট, এগুলো কেউই বলতে চায় না। এগুলা একদমই পেইড, যারা কোর্স করে তাদেরকে কিন্তু এগুলো শেখানো হয়। তাছাড়া কিন্তু এগুলা সহজে কেউই জানে না আর বলেও না, কারোর কাছে শেয়ারও কেউ করে না। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি বলেছিলাম যে আমি আপনাদের কাছে এমন একটা মেথড শেয়ার করব যে মেথডটা আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং আপনাদের যে প্রফিটটা সেটা বাড়াইতে পারবেন। এবং আমি আরো বলেছিলাম যে আপনারা ভিডিও ছেড়ে জাস্ট ঘুমিয়ে থাকবেন, সকালবেলা উঠে খালি আপনাদের সাইটগুলো চেক দিবেন যে আপনার কত ইনকাম হলো, সেগুলোই শেয়ার করব। আর এখানে কি কি অফার নিয়ে কাজ করতে পারবেন এবং কি কি ধরনের কাজ করবেন সেগুলো আমি আস্তে আস্তে বলতেছি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন না। ভিডিওটা আজকে একটু বড় হতে পারে, কারণ আমি এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করব এবং সবকিছু একদম হাতে কলমে দেখাবো এবং আপনারা খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেখবেন। যদি কোথাও বুঝতে কষ্ট হয় আবার টেনে টেনে দেখবেন, কিন্তু স্কিপ স্কিপ করে দেখবেন না, সময় নিয়ে দেখবেন। আমি বারবার বলতেছি, কারণ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেই যদি একটু দেখে যদি কাজে লেগে পড়েন, পরে দেখবেন যে আপনি পারতেছেন না। ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপর আপনারা করেন কি ভিডিওগুলো টেনে টেনে দেখেন, যার কারণে কিন্তু আপনারা বুঝতে পারেন না। ভিডিওটা খুব স্লোলি দেখবেন, দেখার সময় খুব সময় নিয়ে দেখবেন এবং মনটাকে স্থির করে দেখবেন। যাই হোক, কথা অনেক বলছি, কথা বেশি দূরে যাব না। তো আজকে আমরা যে মেথডে কাজ করব সেটা হলো ভিডিও মার্কেটিং করব। আমরা ভিডিও ছেড়ে দিব এবং ওই ভিডিও থেকে আমাদের আর্নিং হবে। কিভাবে আর্নিং হবে সেটার জন্য আমাদের কিছু টুলস লাগবে, কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন? সেই জিনিসগুলো আমি অবশ্যই দিব, আপনাদেরকে দিব। কোথায় পাবেন সেগুলো আমি ভিডিওর মাঝখানে বলে দিব। সবকিছু টুলস, সব ধরনের যত কিছু লাগবে সবকিছু আমি দিব এবং কি কি লাগবে, কোন প্রসেসে কাজ করবেন, সম্পূর্ণ কিছু আমি দেখিয়ে দেবো। তো আমাদের সাথেই থাকতে হবে। দেখেন, আমি অনেক আগে কাজ করতাম এখানে, তো সেই সময় কাজ করার কিছু অংশ আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভালো পরিমাণে আর্নিং হতো, আমি এক যে সময় করতাম আর কি, মোটামুটি সময় দিতাম। দেখেন, আগে আমি করছি, এখানে না করে আমি আপনাদের এখানে আসি নাই। আমি আপনাদেরকে নিজে প্রমাণ নিয়ে তারপর নিজে কাজ করি, তারপর সেই প্রমাণ নিয়ে হাজির হই। তো যাই হোক, কথা বাড়াবো না। তো আমাদের এখানে প্রথম মূলত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমাদের একটা ব্লগ সাইট লাগবে। এখন অনেকে ভাবতে পারেন আবার ব্লগ সাইট কেন লাগবে? ব্লগ সাইট লাগবে, ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার অনেক বড় ভিডিও আছে, আপনাদের অত বড় ভিডিও দেখতে হবে না। আপনারা জাস্ট ব্লগ কিভাবে খুলতে হয় ওইটুকু জানলেই হবে। এই ব্লগে আপনার অত কিছু করতে হবে না, আপনার টেমপ্লেট বসাইতে হবে না, থিম বসাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাকে জাস্ট খালি একটা, আমি ডেমো আকারে দেখেন, আমি একটা দেখাচ্ছি। আমি এই যে দেখেন, আমি এইটা দিয়ে কাজ করতাম, এখানে আমি কিচ্ছু করি নাই, কোনো কিছুতেই নেই। দেখেন, আমি যদি এখানে কোনো একটাকে ভিউ করি, দেখেন আমার কোনো ধরনের কোনো টেমপ্লেট নেই, কোনো কিছু নেই, একদম মানে ডিফল্ট যেটা থাকে সেটাই, একদম যেটা দিয়ে দেয় ওটা দিয়ে আমি কাজ। এরকম একটা পোস্ট করতে হবে, এরকম পোস্ট করতে হবে। জাস্ট পোস্ট করতে পারলে হলো আমাদের। আমাদের অত টেমপ্লেট টেমপ্লেট কিছু দরকার নেই। আপনি একটা ব্লগ খুলবেন, খুলে আপনাদের যে এরকম একটা নেম দিবেন। যেহেতু আমরা বিভিন্ন ধরনের স্পোর্টস জানেন, বিভিন্ন ধরনের স্পোর্টস, খেলাধুলা, এগুলোর ভিডিও তৈরি করব। এগুলোর ভিডিও তৈরি করলে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং এগুলো মানুষ দেখে এবং এখান থেকে আমরা ইনকাম করব। এখান থেকে ইনকাম করার জন্য আমরা কি করব? আমরা যে কোনো একটা নেম দেবো। যেমন আমি দিয়ে দিয়েছি এমবিসি টিভি, আপনারা যে কোনো একটা নেম দিতে পারেন, যে আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। সুন্দর একটা নেম দেবেন, নেম দেওয়ার পর একটা পোস্ট করবেন। ধরুন আমি একটা পোস্টের ভিতরে ঢুকে দেখাচ্ছি। দেখেন, আমি এখানে পোস্টটা করছি আটালান্তা ভার্সেস ফিওরেন্টিনা লাইভ ম্যাচ, ইতালি সিরিয়া এ। মানে আপনারা এই ম্যাচ গুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটা সাইডে ঢুকবেন, সাইডে ঢুকলে দেখবেন এখানে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা চলতেছে, খেলা আজকে হয়ে গেছে। তারপরে স্পেন লা লিগা লিগ চলতেছে, এখানে অ্যাটলেটিকো ক্লাব এবং রিয়াল মাদ্রিদের খেলা হয়েছিল। দেখেন, এখানে কিন্তু আপনার সকল ধরনের ম্যাচের শিডিউল আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ম্যাচগুলো দেখেন, এখান থেকে ফেমাস ম্যাচগুলো কোনগুলো এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলা আমি আপনাদেরকে বুঝাই দেবো। আপনারা দেখেন, এখানে সবচেয়ে ভালো মানুষ কোনগুলো দেখে, ইংল্যান্ডের এই যে প্রিমিয়ার লিগ এগুলো দেখে, স্পেনের লা লিগা লিগ, এগুলো কিন্তু সবাই আমরা এগুলোর সাথে অবগত। নেদারল্যান্ড এগুলো কম দেখে। তারপর উয়েফা
চ্যাম্পিয়ন্স লিগ এইগুলো ম্যাচগুলো এইগুলো আজকে ছিল না, যেদিন থাকবে আপনি এখানে ঢুকে দেখতে পারবেন যে কোন দিনের ম্যাচ আছে, ফ্রাইডেতে কি ম্যাচ আছে আপনি এখানে দেখতে পারবেন। ধরেন আমি 8 তারিখে যাই, 8 তারিখে কি ম্যাচ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকবেন কিন্তু। দেখেন এখানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ কি কি ম্যাচ আছে এখানে আপনি দেখতে পারবেন, লা লিগা কি কি ম্যাচ আছে সব আপনি দেখতে পারবেন, ইতালি সিরিয়া কি কি ম্যাচ আছে দেখতে, রোমা আছে। এর আপনার কোন কোন ম্যাচ গুলো বেশি চলে, যেমন রিয়াল মাদ্রিদ অনেক বড় ক্লাব, এইসব খেলাগুলো আর্সেনাল এগুলো খেলা প্রচুর পরিমাণে মানুষ দেখে। তারপর রোমা, ফিওরেন্টিনা এগুলো প্রচুর পরিমাণে দেখে। এইসব ম্যাচ গুলো, ইনভলভেড ম্যাচ গুলো আমি এইগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করবো আপনাদের জন্য, দরকার হলে আপনাদের যদি লাগে আমি এই ধরনের ম্যাচ, কোন ধরনের ম্যাচ গুলো বেশি ভাইরাল হয় সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো। এখানে বেশি আলোচনা করতে যাচ্ছি। এখান থেকে আপনারা ম্যাচ দেখবেন যে আজকে কি ম্যাচ আছে, সেই ম্যাচ গুলো লিখবেন যে এখানে এত, এবার যেরকম আটালান্টা ভার্সেস ফ্লোরেন্টিনা ম্যাচ, লাইভ ম্যাচ, তারপর কোন লিগের সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওইটাই কপি করে এখানে দিয়ে দিলাম। এবং এই ধরনের পিক আপনি পেয়ে যাবেন। আপনি যদি আটালান্টা ভার্সেস ফ্লোরেন্টিনা লিখে সার্চ দেন গুগলে, আমি এখানে দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে এখানে একটা জিনিস লিখে দেবেন, সেটা গিফট পিক। এই গিফট পিক লেখলেই হয়, বেশি কিছু লেখা লাগে না। মেসে যাবেন, আপনি এই ধরনের অনেক ম্যাচ দেখেন এখানে পেয়ে যাবেন। আপনি একটু সার্চ দিলে এরকম পিক পেয়ে যাবেন, আপনি একটু সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ম্যাচের এরকম পাবেন আপনি। এখান থেকে আপনি পিকচারটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনি এখানে এরকম আনবেন। এখানে কিভাবে আপলোড করতে হয় আপনারা এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি আপলোডে আপনার যেটা দরকার, জাস্ট আপনার ওই পিকচারটা কোথায় আছে সেই পিকচারটা আপনি এখান থেকে নিয়ে, ধরেন আপনার ওই পিকচারটা এই পিকচারটা হতে পারে, আপনি এই পিকচারটা দিয়ে দিলেন। ধরেন সাপোজ ওই পিকচারটা আপনি এখানে দিতে চান, কিভাবে পিকচার আপলোড করতে হয় এগুলো আপনারা জানেন, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম নিয়ে আসবেন, এরকম পিকচার একটা নিয়ে আসবেন আপনি ডাউনলোড করে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনি এখানে লিখবেন, লিখে দিবেন ক্লিক ইন লাইভ, লিখলে এখানে এই লাইভ এর জায়গায় আপনি একটা লিংক দিয়ে দেবেন। আপনি যে পিকচারটা আনবেন পিকচারে এখানে একটা লিংক দিবেন, এই যে এখানে লিংক, কি লিংক দিবেন আপনি এখান থেকে অ্যাডস্টার লিংক দিতে পারেন, অ্যাডস্টার ডিরেক্ট লিংক দিতে পারেন, অথবা আপনি অ্যাডব্লু মিডিয়ার যে স্মার্ট লিংক আছে, বিভিন্ন নেটওয়ার্কের যে স্মার্ট লিংক গুলো আছে সেই স্মার্ট লিংক গুলো এখানে দিতে পারেন। আপনার যে লিংক আছে আপনি সেই লিংক এখানে দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করার পর এখানে গেলে আপনি কিন্তু লিংক বসাইতে পারবেন, যে কোনো একটা লিংক দিয়ে দেবেন। আপনি ক্লিক ইন লাইভ, এখানে আপনি লিংক দিতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে লিংক আপনি দিতে পারবেন, যে কোনো লেখার পর আপনি লিংক ক্লিক করে দেখেন এখানে আপনি একটা লিংক দিতে যাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে লিংক দিতে পারবেন। তো আপনি এখানে লিংক দিয়ে দেবেন। এখানে আপনি ধরেন এখানে আপনি অ্যাডস্টার লিংক দিলেন, এখানে আপনি অ্যাডব্লু মিডিয়ার স্মার্ট লিংক দিয়ে দিলেন। তারপর এই যে এই পিকচার গুলো কোথায় পাবেন এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। এগুলো আপনাকে লাইভ, এই পিকচার গুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আপনারা যারা টেলিগ্রামে আছেন তারা অলরেডি পেয়ে গেছেন, আর যারা এখনো টেলিগ্রামে নাই তারা পেয়ে যাবেন, ঢুকলে পেয়ে যাবেন। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আপনি সেখান থেকে এই পিকচার গুলো ডাউনলোড করে জাস্ট এখানে নিয়ে আসবেন। এখানেও আপনি লিংক দিয়ে দিবেন। এখানে ধরেন এখানে আপনি লিংক দিয়ে দেবেন আপনার যে ম্যাচের যে অরিজিনাল যে ম্যাচের যে লিংক, সেই লিংক আপনি এখন অরিজিনাল যে ম্যাচ হচ্ছে সেটা লিংক কোথায় পাবেন, এটা লিংক আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখানে পেয়ে যাবেন। আমি টেলিগ্রামে দিয়ে দেবো ওই লিংকটা, আপনি অরিজিনাল একটা লিংক এখানে দিয়ে দেবেন। পরে আরেকটা পিকচার দিবেন একই লাইভের, সেখানে আপনি ধরেন অ্যাডভার্টাইজার অথবা মনিটাইজের একটা অ্যাডস ডাইরেক্ট লিংক দিয়ে দিলেন, অথবা আপনি অ্যাড্রেসটা আরেকটা ডাইরেক্ট লিংক এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে আপনার এখানে আপডেট দাও, আপনি এখানে পাবলিশ লেখা থাকে, জাস্ট পাবলিক ক্লিক করে দেবেন। পাবলিকে যখন ক্লিক করে দেবেন, পাবলিক ক্লিক করে দেওয়ার পর ধরেন আপনার আপনি যে পোস্টটা রেডি করছেন সেই পোস্টটা হলো এই পোস্টটা কিন্তু আপনার রেডি হয়ে গেছে। এখন পোস্টটা আপনি এখান থেকে লিংককে একটু পেয়ে যাবেন, এখানে যে শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে লিংক পেয়ে যাবেন। এই যে লিংক, এখান থেকে কপি লিংক করে এখন মার্কেটিং করবেন, এই লিংকটাকে আপনি মার্কেটিং করবেন। এখন লিংকটাকে আপনি মার্কেটিং করবেন ভিডিওর মাধ্যমে, আপনাকে ভিডিও তৈরি করতে হবে। একটু প্যারা মনে হইতে পারে অনেকের কাছে, কিন্তু ভাই আপনি যখন প্রথম করবেন তখন আপনার কাছে প্যারা মনে হবে, কিন্তু আপনি যখন কাজটা রানিং করতে থাকবেন, কাজটা যখন আপনি রেগুলার করবেন তখন কিন্তু আপনার কাছে একদম ইজি মনে হবে এবং পানি ভাত মনে হবে। এখন আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আমি দেখাচ্ছি আপনি কিভাবে কোন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর একটা ডেমো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, কিন্তু কি কি লাগবে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনাকে আমি টেলিগ্রামে যে ভিডিওটা দিব ওই ভিডিওর মতন আপনারা তৈরি করবেন। এখন কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট ইউটিউবে এসে মনে করেন এখানে ম্যাচ লিখে সার্চ দিলেন, লিঙ্কটা এবং ফ্রন্টিনা লাইভ ম্যাচ বা হাইলাইটস আপনারা সার্চ দেবেন। সার্চ দিলে কিন্তু আপনারা পুরো ম্যাচ, এই যে ম্যাচ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ম্যাচ ওপেন করবেন। ম্যাচ ওপেন করতে চাচ্ছি না আমি, কারণ এখানে কপিরাইট আসতে পারে। আপনারা এখান থেকে যে কোনো একটা ম্যাচ ওপেন করে আপনারা স্ক্রিন ভিডিও করে নেবেন।
স্ক্রিন ভিডিও আপনারা কিভাবে করবেন? স্ক্রিন ভিডিও আপনারা ওবিএস এর মাধ্যমে করতে পারেন। সবচেয়ে ভালো স্ক্রিন রেকর্ডার ওবিএস, ওটার মাধ্যমে আপনারা করতে পারেন। ওবিএস দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। 1 থেকে 1 মিনিটের মতন একটা ভিডিও আপনারা করবেন। পুরো ভিডিও করবেন। আপনারা যে ম্যাচগুলো দেন এই ম্যাচের পুরো ভিডিওগুলো আপনারা করবেন। স্ক্রিন রেকর্ড করার পর ওটাকে আপনি বিভিন্ন এডিটিং অ্যাপস আছে, সেই অ্যাপসে আপনারা যেতে পারেন। আপনারা বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারেন। সেটা হতে পারে ক্যাপকাট। ক্যাপকাটে খুব সুন্দর এডিটিং করা যায়। আপনারা ক্যাপকাটে ঢুকবেন। ক্যাপকাটে ঢোকার পর আপনার ওই ভিডিওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ কি অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে বলে দিতেছি, আমি একটা ভিডিও আপনাদেরকে দিব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন একটা ভিডিও তৈরি করবেন, ওই ভিডিওর কে লেন্থ বানাবেন সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ডের। ওই 1 মিনিট বা 1.5 মিনিট যে ভিডিওকে আপনারা স্ক্রিন রেকর্ড নিয়েছেন, ওই স্ক্রিন রেকর্ডটাকে আপনারা কি করবেন, 1.5 থেকে ওইটাকে আপনারা কাট সেট করে সুন্দর করে 35 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের ভিতর রাখবেন। রাখার পর প্রথম থেকে 10 সেকেন্ড ওটাকে আলাদা কেটে নেবেন। কেটে ওইটাকে একটু ফাস্ট করে দেবেন, আর ভিডিওগুলোকে একটু উল্টিয়ে দেবেন, রিভার্স করে দেবেন। আপনাদের যদি ভিডিওর রেকর্ড সম্পর্কে যদি কোনো ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন, আমি সেই ভিডিও তৈরি করব। কিন্তু একই ভিডিওতে যদি দেখাই তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিতেছি, আপনারা বুঝতে পারবেন। আপনারা কম বেশি সবাই ভিডিও এডিটিং করতে পারেন, আমি জানি। আর যদি এখন থেকে যদি না পারেন তাহলে বলবেন, আমি দরকার হলে এরকম একটা ভিডিওর কিভাবে তৈরি করবেন সেরকম একটা ভিডিও আমি তৈরি করে দেব, অথবা আমি টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা যদি বলেন। আর টেলিগ্রামে আমি অবশ্যই একটা ভিডিও ডেমো আকারে একটা ভিডিও দিব, ওইরকম আপনারা ভিডিও তৈরি করে নেবেন। আপনারা প্রথম যে 10 সেকেন্ড ওটা আলাদা করে কেটে তারপর ওটাকে উল্টিয়ে দেবেন, অথবা পুরো যে 30 সেকেন্ড ভিডিওটা রাখবেন বা 35 সেকেন্ড ভিডিওটা রাখবেন ওটাকে উল্টিয়ে দেবেন, রিভার্স করে দেবেন। উল্টাই করে দিলে হবে কি, আপনার কপিরাইটার ক্লেম আসবে না। তারপর কাটার পর ওটাকে একটু ফাস্ট করে দিবেন। 1 পয়েন্ট থাকে না, ওখানে 1.5 দিয়ে দেবেন অথবা 1.4 দিয়ে দেবেন, তাহলে একটু দ্রুত হয়ে যাবে। দ্রুত হয়ে গেলে ওটা দেখবেন হচ্ছে 6 থেকে 7 সেকেন্ডের ভিতর চলে আসবে, তখন আর আপনার কপিরাইট ক্লেম আসবে না। তারপর যে দ্রুত যে 5 থেকে 6 সেকেন্ড অথবা 7 সেকেন্ড হলো, তারপরে আপনি কিন্তু দুইটা ভাগ করলেন। আপনার একটা ভিডিওকে দুইটা ভাগ করার পর প্রথম অংশকে আপনি সাউন্ডটা রাখবেন, পরের যে অংশগুলো বড় থাকবে, যেটা প্রথম অংশ তো কম সেকেন্ডে থাকবে, ওটা আপনার সাউন্ড ঠিক থাকবে, কমাবেন না, বাড়িয়ে দিবেন। কিন্তু পরের যে অংশ কাটাটুকু, ওটাকে আপনি স্লো করবেন না, কিছু করবেন না, কিন্তু ওটা আপনি সাউন্ডটাকে বন্ধ করে দেবেন, একদম মিউট করে দেবেন। মিউট করে আপনাকে আমি এই যে একটা ভিডিও, এই ভিডিওটা দিয়ে দেবো। এখানে দেখেন লাইভ ম্যাচ লিঙ্ক ইন ফার্স্ট কমেন্ট, এটা কিন্তু আমি এখানে মিউট করে রাখছি। এটা ছেড়ে দিলে কিন্তু বলবে, যার কারণে আমি মিউট করে রাখছি। তো এইটা আপনি জাস্ট ভিডিওর উপরে বসাই দিবেন। বসাই দিলে পর আপনার মিউট করা যে ভিডিওটা, সেটা এইটা চলবে, এটা বলবে লাইভ ম্যাচ লিঙ্ক ইন ফার্স্ট কমেন্ট, এটা কিন্তু বলতে থাকবে। আর যারা যখন আপনার ভিডিওটা দেখবে তখন কিন্তু প্রথম যে ফাঁকা অংশ, প্রথম যে 7 সেকেন্ড দ্রুত ওইটা দেখার পরে কিন্তু এইটা বলতে থাকবে। তখন যারা ম্যাচটা দেখতে চাবে তারা কিন্তু আপনার ওই যে লিঙ্ক, ওই লিঙ্কটা কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটা পেজ খুলে নেবেন। সেটা আপনার যে কোনো নামের হইতে পারে, আপনি যে কোনো নাম দিতে পারেন, এরকম খেলোয়াড়দের ছবি দিতে পারেন। দেওয়ার পর আপনি জাস্ট এইখানে মনে করেন আপনি ভিডিওটা পোস্ট করে দেবেন। পোস্ট করার পর আপনি এখানে টাইটেল তো আপনার যেটা ওইটাই দিবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আপনি জার্মানি ভার্সেস ইউক্রেনের ম্যাচটা দিবেন, এটা কপি করে নিয়ে ওখানে দিয়ে দেবেন, এখানে বসাই দেবেন, ম্যাচটা দিবেন। তারপর আপনি পোস্ট করার পর কমেন্ট সেকশন তো অবশ্যই আমরা অনেকে জানি। ধরেন এটা আমার ভিডিও, এটা কমেন্ট কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কমেন্ট করবে। তো আপনি জাস্ট এখানে লিখে দিবেন, আপনি এখানে লিখে দিবেন যে ম্যাচ লিঙ্ক অথবা লাইভ ম্যাচ লিঙ্ক, এটা লিখে তারপর আপনার কোন লিঙ্কটা দেবেন, আপনি যে দেখাচ্ছি, আপনি যে এখান থেকে যে ধরেন আপনার যে ম্যাচের যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি শর্ট করে নেবেন। শর্ট কিভাবে করবেন সেটা আপনারা জানেন, আমি বলতে চাচ্ছি না, দেখাতে চাচ্ছি না। আপনারা শর্ট করে নেবেন। শর্ট করার পর আপনার জাস্ট আপনি এই যে এখানে যে লিঙ্ক ম্যাচ, লাইভ ম্যাচ বা ম্যাচ লিঙ্ক, এটা লেখার পর আপনি এখানে বসিয়ে দিবেন আপনার লিঙ্কটা। দেখো আপনার ভিডিও যখন চলবে, প্রথম 7 সেকেন্ড অথবা 6 সেকেন্ড যে আপনার দ্রুত সহকারে যে বলবে, বলার পর যে আপনার যে জিনিসটা শো করবে, সেটা কোনটা শো করবে আপনারা জানেন, এটা শো করবে। এইটা শো করার পর, আপনার যে অডিয়েন্স থাকবে, অডিয়েন্স কিন্তু আপনার কমেন্টে আসবে, ওখানে আপনাকে ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট তারা কি দেখতে পাবে জানেন, তারা দেখতে পাবে এরকম একটা পেজ দেখতে পাবে। তারা এখানে দেখবে যে হয় ইতালি ভার্সেস তুর্কি ম্যাচ ধরেন আপনার দিয়েছেন, সেটা দেখার পর আপনি এখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট লিঙ্ক যেটা বসাইছেন সেখানে যাবে, আপনার ইনকাম হবে। এখানে ধরেন আপনি অ্যাডব্লু মিডিয়ার লিঙ্ক বসাইছেন, স্মার্ট লিঙ্ক, সেখানে আপনার ইনকাম হতে পারে। তবে এখানে যে ক্লিক করবে, যদি এখানে ক্লিক করে তাহলে আপনার যে
যে অরিজিনাল যে ভিডিওটা সেটা দেখতে পাবে। তারপর এখানে যদি ক্লিক করে আপনি আরেকটা লিঙ্ক দিয়ে থাকবেন, সেখানে দেখতে পাবে। আপনার কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইনকাম হবে। এখানে কিন্তু আপনার ইনকাম কিন্তু হচ্ছে, আপনার ইনকাম হবে, এখানে মাস্ট বি। আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইনকাম, বুঝতেই পারতেছেন যে এখানে কিভাবে আপনার ইনকামটা হবে। আপনার যে ভিডিওর যে ডেমোটা, কোন রকম ভিডিওটা হবে, এখানে কোন ধরনের ভিডিওটা আপনি শো করাবো, সেই ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিওগুলো আমি আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, কোন রকম ভিডিও আপনি তৈরি করবেন। ভিডিওর যে ডেমো, সেই ভিডিওর ডেমোটা আমি দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। যারা এখনো আমাদের যে চ্যানেলে জয়েন হয় নাই, তারা অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলে হয় কি, আপনারা খুব জিনিসটা ইজিলি পেয়ে যাবেন। যারা এখানে আছে তারা কিন্তু পেয়ে যায়, তাদের কিন্তু খুঁজতে হয় না, তারা কিন্তু জানে যে কোথায় কি আছে। তো জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে গেলে আপনি পেয়ে যাবেন, সকল ধরনের সবকিছু পেয়ে যাবেন। এখানে আপনার যা যা লাগবে, আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, উপরে একটা লাইভ আইকন থাকবে, যে লাইভ আইকনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে এই লাইভ আইকনটা এরকম জলতে নিতে থাকবে, আপনার ভিডিওর উপরে লাইভ থাকবে লেখা, যে লাইভ, লাইভ অপশন, সব ধরনের সবকিছু আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। আর আপনারা এই ধরনের যে পিক, এই ধরনের পিক কিন্তু আপনার গুগলে সার্চ, যে ম্যাচ, সেই ম্যাচ ভার্সেস ম্যাচ লিখে, ও ধরেন যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচ, সেটা লিখে আপনি যদি গিফট পিক লেখেন গুগলে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো হয়তো ভিডিওটা আমি আপনাদেরকে খুব শর্টকাট দ্রুত সহকারে বলছি, কারণ কি, ভিডিওটা বড় হয়ে গেলে হয়তো আপনাদের একটু ঝামেলা হয়, অনেকে দেখতে চায় না। তো আমি একটু খুব দ্রুত সহকারে আর কি দেখাই দিয়েছি। যদি আপনাদের কারো যদি মনে হয় যে না, আমাদের ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে আমরা বুঝতেছি না, ভিডিওটা তৈরি করা দেখান, তাহলে আমি সেটাও দেখাবো। যদি চান আরো এই সম্পর্কে, যদি আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনার, না আপনি এই জিনিসটা বুঝেন নাই, অবশ্যই আমাকে বলবেন, আমি সেই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তবে এইভাবে কিন্তু 100% আপনার ইনকাম হবে, কিন্তু 100% আপনার ইনকাম হবে। আপনাকে একটু প্রথমে মনে হবে যে আপনার কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু এগুলো কিন্তু ইজি। দেখেন, আমি অনেক মার্কেটিং করছি এখানে এক সময়, আমি না করে কিন্তু আপনাদের কাছে শেয়ার করি না, আমি করছি। তারপর কিন্তু এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে ভাই, প্রচুর পরিমাণে ট্রাফিক আসে, প্রচুর পরিমাণে ইনকাম হয়। আপনাদেরকে আমি শেয়ার করছি কারণ আমি জানি, করছি তাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও আসবে, আমাকে অনেকে রিকোয়েস্ট করছে একটা বিষয়, সেই বিষয়ে আমি আসলে ভিডিও তৈরি করব। যদি আপনাদের কারো কোনো চাওয়া পাওয়া থাকে যে আমার এই বিষয়ে আমি জানতে চাই, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর যদি বলেন যে না, কোন ধরনের ম্যাচগুলো বেশি ভিউ পাওয়া যায়, সেই ধরনের ভিডিও যদি চান, সেটাও আমাকে বলবেন, আমি সেই ধরনের লিঙ্কও আপনাদেরকে দিব। আপনাদের কোনো ধরনের কোনো চিন্তা নেই, আপনাদের যত হেল্প লাগে সব ধরনের হেল্প দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনার মূল্যবান কমেন্ট দেবেন। আপনাদের কমেন্টে অথবা আপনাদের লাইকে কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগে, এটা আপনাদের বুঝতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা।